হ্যালো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, ক্লাস 10-এ যারা পড়ছে তাদের জন্য, পরীক্ষার জন্য, 10 তারিখের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা কোয়েশ্চেন পেপার তোমরা পরীক্ষায় গিয়ে পেয়ে যাবে 100%, 2,00,000% শিওর পাবে। ভিডিওটা ভালোভাবে দেখবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত। 2026 এর কোয়েশ্চেন পেপার আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে ম্যাক্সিমাম কমন তোমরা পেয়ে যাবে পার্ট এ এবং পার্ট বি। পার্ট এর যেগুলো কোয়েশ্চেন আনসার আছে, এগুলো সবগুলো আমার এই চ্যানেল ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, এগুলো সবগুলো সেখানে আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে। পার্ট বি এর আরেকটা কোয়েশ্চেন পেপার দিয়ে দেবো, তোমরা এগুলা পড়লে পার্ট বির মধ্যে সবগুলা কমন পেয়ে যাবে। এবং গ্রামারের ভিডিও আলাদা, পার্ট এ পার্ট বি দুইটা আলাদা করে দিয়ে দেবো। দিলেই তোমরা পুরোপুরি কমপ্লিট বাংলার মধ্যে ভালো রেজাল্টে পাস করে নিতে পারবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। দেখো, সাবজেক্ট টু 2026 বেঙ্গলি মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। 100 মার্কসের ফুল মার্কস 100 আর 5 মার্ক কত 30। ক এবং খ বিভাগ। পার্ট এ প্রথম প্রশ্ন দেখো, 1 করে 6টা থাকবে 6 মার্কের। সাহসম নবকুমার পাঠীর লেখক কে? প্রথম প্রশ্ন, কলকাতা ছাত্রমণ্ডলীর প্রতিষ্ঠাতা কে? অরুণিমা কোন খেলায়? সবগুলা শিখে নেবে কিন্তু। অরুণিমা কোন পারদর্শী ছিলেন? গ্রীষ্মের রানী বলতে কাকে বোঝানো হয়েছে? 2 করে 6 12 মার্ক থাকবে। আনন্দমোহন বোম্বাই শহরে কি দেখে আসেন? তার মুক্তির উপায় বলে দিতে পারো? প্রার্থনা কবিতা কবি কে? ছোটবেলা থেকে বলাইয়ের কি অভ্যাস ছিল? কাপাল নবকুমারকে কোথায় কি অবস্থা দেখতে পাই বর্ণনা করো। তারপরে গুরু রামদাস কিভাবে শিবাজিকে পরীক্ষা করতে চেয়েছেন? তারপরে 4 করে 4টা ভাগবে 16 মার্ক। কাপালিকের পুরনো নবকুমার কি দেখেছিল তা বিবরণ দাও। বলাই কখন চমকে উঠে তার কাকিমাকে কি অনুরোধ করেছিল? গ্রামছবি কবিতা অবলম্বনে গ্রামের ঘরবাড়ির সৌন্দর্য কেমন বর্ণনা করো। বিজয়া দশমীর সারাংশ লিখো। তারপরে দেখো, পার্ট এর আরেকটা কোশ্চেন পেপার 1 করে 6টা থাকবে 6 মার্কে। তুমি পথ হারিয়েছো সবগুলো আনসার করে নিলে আর কিছু শিখতে লাগবে না, কিন্তু এগুলো শিখে চলে যাও, পরীক্ষাতে পেয়ে যাবে। মেনকা নয়ন মণিকে? তারপর সংক্ষিপ্ত উত্তর 2 করে 6টা থাকবে 12 মার্ক। ফলমূল যাহা আছে আত্মসাৎ করিতে পারো। কে কাকে উদ্দেশ্য করে উক্তিটি করেছেন? তারপর ইরান দেশে সদাগরে যে তোতা ছিল সেই পাখিটি 2টি বিশেষ গুণাবলী উল্লেখ করো। তারপরে দেখো, 3 করে 3টা থাকবে 9 মার্ক। বলাইয়ের কাকিমা 2 দিন অন্ন গ্রহণ করেনি কেন? নবকুমার কোথায় কিভাবে পরিত্যক্ত হয়েছিল গুছিয়ে লিখো। আদরণী কে? আদরণী জয়রামের কিরূপ সমস্যা পড়েছিল? কম্পিউটার কিভাবে কাজ করে লিখো। তারপরে তুতার কাহিনী কিভাবে খাঁচা থেকে মুক্তি পেয়েছিল? পাঠিত অংশে তুতার কাহিনী পাঠ অবলম্বনে আলোচনা করো। গ্রাম্য ছবি কবিতায় গ্রামের প্রকৃতির শোভা বর্ণনা করো। বিজয়া দশমী কবিতার জন্য মায়ের যে কাতর যেভাবে প্রকাশ পেয়েছে তা বিষাদ করো। আবার আসিবে ফিরে কবিতায় কবি তার জন্মভূমিকে কিভাবে ফিরে আসতে চান তা নিজের ভাষায় লিখুন। তারপর দেখো আরেকটা, কাপালিকের বয়স কত? অরুণিমার বয়স কত ছিল? 1 করে 6টা 6 মার্কের। তারপর একটা কোশ্চেন পেপার, উমা কে? কাপাল 2 করে 6টা থাকবে 12 মার্কে। কাপালিক নবকুমার কোথায় কি অবস্থা দেখতে পায়? তারপরে হলো মৌলানা রুমি সম্পর্কে পারস্য দেশের গুণীরা কি মনোভাব পোষণ করে? তারপরে কখন কেমন করে বলাই এর অন্তরের প্রকৃতি ঘন রং লাগে? তারপরে প্রকৃত রাজার ধর্ম কি? জয়রামের প্রথম দিকের জীবনের যাপন কেমন ছিল? কয়েকটি বাংলা সফটওয়্যারের নাম লিখো। তারপরে 4 করে 4টা থাকবে 4 4 16। কাপালিকার বেশভূষার বিবরণ দাও। কবি গিরীন্দ্রমোহন দাসী জন্মভূমিকে সুদামী বলেছেন কেন? আবার আসবে ফিরে কবিতা সারাংশ লিখো। প্রার্থনা কবিতা অবলম্বনে কবি বিদ্যাপতি মাধবের কাছে কি প্রার্থনা করেছেন তা বর্ণনা করো। নবমীর নিশির কার মন বিষাদে আচ্ছন্ন হয়েছে? এর কারণ কি তা আর ব্যাখ্যা করো। তারপরে 1 করে 6টা থাকবে শিবাজি গুরুর নাম কি? তুতার কাহিনী পাঠের লেখক কে? কল্যাণী বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়াছে, এখানে কল্যাণী কে? তারপরে ভাইরাস কথাটির পূর্ণাঙ্গ রূপ লিখো। গ্রামছবি কবিতা উল্লেখিত বধূটি কি করেছিল লিখো। কাপালিকের রূপ এবং বেশভূষা বর্ণনা দাও। তারপরে দেখো, তুহে বিষয়ে সীমন তুহে সমর্পণ রাজার প্রকৃত ধর্ম কি? প্রতিনিধি কবিতা আলোচনা করো। তারপরে 4 করে 4টা থাকবে 6 মার্কের। মেজবাবুর মেয়ের বিয়ে দেওয়ার জন্য জয়রাম কি উপায় করলেন এবং কেন?
তারপরে গুরু রামদাস তার শিষ্য শিবাজিকে কিভাবে পরীক্ষা করেছে তা আলোচনা করো। বিজয়া দশমী কবিতার সারাংশ লিখো। প্রার্থনা কবিতাটি কবি মাধবের কাছে কি প্রার্থনা জানিয়েছে তা বিস্তারিতভাবে লিখো। গ্রামোৎসবী কবিতা বর্ণিত গ্রামের পরিবেশ বর্ণনা দাও। তারপরে দেখো আরেকটা এক করে ছোটা থাকবে 6 মার্ক। কাপালিকের খড়গ অপহরণ করে নবকুমার প্রাণ রক্ষা করেছিল। অরুণিমা কার অধীনে পর্বতারোহণের পর্যবেক্ষণে নিয়েছিল। বাংলা ভাষার সর্বপ্রথম সনেটের প্রবর্তন কে করেছিল? অরুণিমা কেন ডাকাতের হাতে তার সোনার চেনটি নিতে চাননি? তারপরে সাগর সময় নবকুমার পাঠে নবকুমার কোথায় কিভাবে পরিত্যক্ত হয়েছিল? তারপরে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের বক্তৃতার বিষয় কি ছিল? তিনি কোথায় প্রথম বক্তৃতা দিয়েছিলেন? 3 করে 3টা থাকবে 9 মার্ক। সাগর সময় নবকুমার পাঠে কাপালিকের পূর্ণকুটি যথাযথ বিবরণ দাও। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, বিজয়া দশমী কবিতা দেবী দুর্গাকে কি রূপে লেখা হয়েছে সংক্ষেপে বর্ণনা করো। তারপরে 4 নম্বর প্রশ্ন দেখো, অরুণিমা রেলগাড়িতে চেপে কোথায় যাচ্ছিল? রেলগাড়ি। ডাকাত দল লোকেরা অরুণিমাকে কি করেছিল? তারপর অরুণিমা সিনহা এভারেস্ট বিজয়ের কাহিনী বর্ণনা দাও। বাংলা জাতীয় চেতনা বিকাশে আনন্দমোহন বসুর অবদান কতখানি আলোচনা করো। প্রার্থনা কবিতা বিদ্যাপতি কিভাবে প্রার্থনা করেছে তা নিজের ভাষায় লিখো। বিজয়া দশমী কবিতার সারাংশ লিখো। নেক্সট প্রশ্ন 3 করে 6টা থাকবে 6 মার্কের। শির নাহি দিয়া কথাটির অর্থ কি? অরুণিমা সিনহা কি খেলতেন? তারপরে দেখো যাইও না ফিরিয়া যাও পলায়ন করো বক্তাকে এখানে এখানে কাকে কথা বলা হয়েছে? তারপর হলো কাঠমান্ডু থেকে যাত্রা শুরু করার কতদিন পর অরুণিমা সিনহা এভারেস্টের শিখরে পদার্পণ করতে সক্ষম হয়? এভারেস্টে কতখানি উচ্চতা অবস্থিত? তারপরে দেখো গুরুকে ভিক্ষা করতে দেখে শিবাজি কি ভেবেছিল এবং কিরূপ এর প্রতিবিধান করতে চেয়েছিল? তাহলে সাগর সময় নবকুমার পাঠে কাপালিক যে ভীষণ রূপে বর্ণনা করেছেন তা লিপিবদ্ধ করো। নবকুমার পাঠে প্রবর্তনে সুরেন্দ্রনাথের ভূমিকা কতখানি আলোচনা করো। প্রার্থনা কবিতা কবির মূল বক্তব্য পরিস্ফুট করো। তারপরে বিজয়া দশমী কবিতায় মা মেনকা যেন সমগ্র বাংলা অসহায় মায়ের প্রতিনিধি হয়ে উঠেছে। বিজয়া দশমী কবিতা অবলম্বনে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, আবার আসবো ফিরে কবিতা কোন কাব্যের অন্তর্গত? মৃত্যুঞ্জয় কে ছিলেন? কল্যাণী কে? কত তারিখে তার বিয়ে ঠিক হয়েছিল? বুড়ো হইবার পথে দুঃখ এখন হইতেই শুরু হইল। কে কি প্রসঙ্গে একথা বলেছেন? তারপরে অসমের জনমানসে শঙ্করদেবের প্রভাব বর্ণনা করো। তারপরে দেখো গ্রাম্যছবি কবিতা খোকা কোথায় শুয়ে থাকবে? কবির জন্মভূমিকে সুদামই বলেছেন কেন? তারপরে বসন্তে কি ফুল ফুটে শুনি কুল্লোরা চিত্তে বাড়াও বিষাদে। কুল্লোরা বিষাদের কারণ কি? তারপর কুল্লোরা 12 মাসে কবিতা অবলম্বনে এটা লাগবে না, কুল্লোরাটা লাগবে না, এটা কেটে নেবে, ঠিক আছে? পূর্ণ করছে। একই দেবী মানুষ না কাপালিকের মায়ের মাত্র অত্যধিক কারণে জীবনে দুর্ঘটনা ঘটছে? সে কত সালে হয়েছিল? এর ফলে সাগর নবকুমার পাঠে গ্রন্থটির লেখক কে? বিদ্যাপতি কোথাকার কবি? সদাগর দুস্থ ছিল যদি কোথায় কোন কাছায় বন্দী ছিল? কখন কিভাবে বলাইয়ের অন্তরের প্রকৃতি রং লেগেছিল? প্রকৃত রাজধর্ম কি বুঝিয়ে লিখো। জয়রাম কিরূপ স্বভাবের মানুষ ছিল তা বর্ণনা করো। কম্পিউটারের ক্ষেত্রে কর্মদক্ষতা বাড়িয়েছে লিখো। সদাগর ভারতীয়তার বর্ণনা দাও। গ্রামে দুপুরবেলা কেমন বর্ণনা করো। বিজয়া দশমী কবিতা মাতৃহৃদয়ের মনোবেদনা কিভাবে ব্যক্ত হয়েছে তার বিশদভাবে আবার আলোচনা করো। আবার হাসিয়ে ফিরে কবিতার সারাংশ লিখো। এটা হলো বাংলার ভেরি ইম্পর্টেন্ট ক বিভাগের সকল প্রশ্ন উত্তর আমি দিয়ে দিলাম। নেক্সট ভিডিওতে তোমরা খ বিভাগের সকল প্রশ্ন উত্তর পাবে। আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট সকল সাবজেক্ট দিয়ে দেবো। আমার